হবে, কারণ এখন না সমস্ত নারকলেরটা তো অতটা। আবারও চলে আসলাম তোমাদের কাছে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে। আজকে হলো শনিবার, স্যাটারডে 25 নভেম্বর। তো আমরা এখন এসেছি হচ্ছে মাসি বাড়িতে। মাসি নিমন্ত্রণ করেছিল, তো মাসি বাড়িতে এসেছি। তো এখন এই বৌদিদের ঘরে আমি আর বেরোনোর সময় ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করবো, তো স্টার্ট করতে পারিনি। তো এখন আমরা এসে বাগুইহাটিতে, এখন দুপুরে সব লাঞ্চ খাওয়া দাওয়া করবো। আর এইদিকে বৌদি জুস দিল, খেয়ে নিয়েছি। এবার জাস্ট চেঞ্জ করে নেব, কারণ আমার না অফিস আছে, আমার ছুটি নেই। আর এদিকে দীপও অফিস করছে হয়েছে, আর ও তো কালকে চলে যাচ্ছে, কালকে রিসেপশন, তারপর রাতেই ওর ফ্লাইট। তো চলে যাবে, সেই জন্যই একটু তাড়াহুড়ো করে এখানে আসা। আরও দু একটা জায়গায় যাওয়ার কথা আমরা ভেবেছিলাম, কিন্তু সময়ের জন্য আর হলো না, মানে এতটাই কম সময় হাতে ছিল সেই কারণে। যাই হোক, সামনের বার যাওয়া যাবে। তো চলো এবার যাই, আর তোমাদেরকে দেখাবো আজকে। যদিও মাসি আমাকে বলেছিল কী কী রান্না করবে, ওর শরীরটা না প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমি ব্লগও করতে পারছিলাম না। তারপরে বিয়ে বাড়ি সব মিলিয়ে আর কোনোভাবে ঠিকঠাক করে ব্লগটা করা হয়নি। তো এবার থেকে ঠিক করেছি রেগুলার ব্লগ করব, আর অনেক পেন্ডিং ভিডিও আছে, সেগুলোকেও এডিট করতে হবে। তো এখন ওই জন্য, ওর যেহেতু শরীরটা খারাপ ছিল, সেই জন্য মাসিকে আগেই বলেছিলাম সেরকম অ্যারেঞ্জমেন্ট করতে না, একদম হালকা ফুলকা, কারণ আমি তো এখানে থাকবো, ও বাড়িতে একা থাকবে, সেই জন্য। আর কালকের দিনটা মাত্র হাতে আছে। সে যাই হোক, চলো তোমাদেরকে দেখাবো লাঞ্চে কী কী আছে। আর আমি ড্রেসটাও চেঞ্জ করে নিই, আর আমার অফিসটাও শুরু হয়ে গেছে, তো আমি ওই অফিসের কাজটা এখন করতে বসবো। এই যে ব্লগটা দেখছো, কিছুটা আগের ভিডিও আর কিছুটা এখনকার ভিডিও। জানি মাঝখানে অনেকগুলো দিন কেটে গেছে, কিন্তু আগের থেকে তো আমার এটা ভিডিও করা ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এবার থেকে আমি নতুন ভিডিওই শেয়ার করব। যদি বলে আর যদি বলে বেশি দেওয়া যাবে না, কে বলেছে? কে বলেছে? এখনও আমার গলাটা ঠিক হয়নি, মানে এত ঠান্ডা লেগেছে না, গলাটা শুনেই মনে হচ্ছে না কত ভারী। এখন আমি আর বাবা বেরোচ্ছি একটু ব্যাংকে যাব, কাজ আছে। মানে এটা ওদেরই ফল্ট, আমি জানি না ওরা এত কী করে ফল্ট করে ফেললো। তো আমাকে এখনই যেতে হবে। তো আমি কাল অ্যাকচুয়ালি একটা কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি, কালকে রাতে মেল এসছে আমার কাছে যে কার্ডটা ওরা এখন ডিসপ্যাচ করতে পারবে না কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য। তো সেই জন্য এখন আমি আর বাবা একটু যাচ্ছি, গিয়ে তারপরে যাব একজনের বাড়িতে, নিমন্ত্রণ আছে। কোথায় আছে তোমাদেরকে দেখাবো, চলো যাই এবার আমি। এর আগে দেখেছো যে আমি বাবার সাথে ব্যাংকে গেছি, তারপর ব্যাংকের থেকে সোজা গোপাল ভবনে চলে এসেছি। আর এই ভিডিওটা না এখনকার ভিডিও, মানে আগেরগুলো পুরনো ছিল, এটা এখনকার ভিডিও। তো তারপরে চলে আসলাম গোপাল ভবনে। আর গোপাল ভবন হচ্ছে আমার জীবনের একটা ভীষণ, মানে কি বলবো, একটা প্রেশিয়াস জায়গা। তার কারণটা পরে বলছি। আর আগের ব্লগে যারা দেখেছিলে, কাকু কাকিমুনি ভাইরা এসেছিলো, এটা ওদেরই বাড়ি, তো ওদের বাড়িতে এসেছি। কেন প্রেশিয়াস জায়গা? কারণ হচ্ছে আমি এখানে 12-13 বছর আমরা ভাড়া ছিলাম, মানে আমার শৈশবটা আমি এই বাড়িতে কাটিয়েছি। আমার বাবা মায়ের কাছেও এটা ভীষণ স্পেশাল। কারণ হচ্ছে, প্রথমে বলি, আগে যখন আমরা ভাড়া ছিলাম, যারা ভাড়াটিয়েরা ছিল অনেকে ছিল, মিতু পিসি ছিল, মামুনিরা ছিল, বুড়ন দাদারা ছিল, তারপরে রীতা পিসিরা ছিল, লিটন কাকুরা ছিল, মানে বেবি, এরা প্রত্যেকে, তাদের সাথে ছবিও আছে, এত ভালোবাসতো আমাকে। ইভেন আমি বলবো এখনও ভালোবাসে। এখনও সেই বলে না যে কিছু কিছু সম্পর্ক রক্তের হয় না, ভালোবাসার সম্পর্ক হয়। তো আমাদের সাথেই সেই সম্পর্কটা, হয়তো আমাদের সাথে রোজ কথা হয় না, কিন্তু যখনই কথা হয় তখনই মানে ওই ভালোবাসাটা একটা আছে।
আর এই যে দেখতে পাচ্ছ কাকিমণি, কাকু, এখন তো দিদা মারা গেছেন, দিদা যখন ছিলেন তখনও মানে এত ভালোবাসতো। ধরো কিছু আনলে, কিছু খেলে আগে আগে আমাকে ফোন করবে বা আগে আমাকে ডাকবে, তুই আয় আগে খেয়ে যা, যখন আমরা বাড়ি করে চলে যাই। তো এটাকেই বলে ভালোবাসা। এই ভালোবাসা না কোনো দিন টাকা দিয়ে কেনা যায় না। আজও কাকিমণি ফোন করবে, কিরে কী করছিস, বা ভাইরা ফোন করবে। ওই যে বলে না, এই বাড়িতে এত স্মৃতি আমি চাইলেও কোনো দিন ভুলতে পারবো। গেছিলাম ব্যাংকে, একটা কাজ ছিল, তোমাদেরকে বললাম ব্যাংকের কাজটা করে আমি এখন এসেছি কাকিমণিদের বাড়িতে। আজকে নিমন্ত্রণ আমার, তো সেই কারণে এখন এসেছি। আসলে এই বাড়িটার সাথে এতটাই স্মৃতি জমে রয়েছে, মানে এতটাই স্মৃতি রয়েছে আমার ছোটবেলা থেকে, যে মানে সেটা যদি আমি বলতে শুরু করি তাহলে আর শেষ করা যাবে না, এরকমই ব্যাপার। তো তোমাদেরকে আমি বাড়িটা দেখাচ্ছি। আর এই বাড়িটা স্পেশাল, তার কারণ হচ্ছে আমার বাবা মায়ের বলতে পারো শুরু, মানে জীবনে চলার পথ দুজনের একসাথে এই বাড়িটা থেকে শুরু হয়েছিল। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যতটা সম্ভব হবে, কারণ এখন না পুরো সমস্ত জায়গায় সব কিছু জামা কাপড় মেলা আছে, তো ঠিকঠাক করে হয়তো দেখাতে পারবো না, তবে আমি চেষ্টা করছি। আর এই যে দেখো অনেকগুলো জামা কাপড় মেলা আছে। ওই যে বারান্দাটা, ওখানেই দুটো ঘর আছে, মানে একটা ঘরে আমরা থাকতাম আর একটা কিচেন। তো ওখানে থাকতাম, এই পাশে মিতু পিসিরা থাকতো, ওইদিকে মামুনিরা থাকতো, উল্টো দিকে বুড়ন দাদারা থাকতো, ইতু পিসি থাকতো, নিচে বম্মা, মামুনি, রাজুদা, ওই পাশে রীতা পিসি। তো এই বাড়িটাতে না এত স্মৃতি, চাইলেও আমি ভুলতে পারবো না। অনেকেই হয়তো এই ভিডিওটা দেখবে যারা আগে ছিলে, তাদেরও হয়তো এটা মনে পড়বে। প্রচুর ভালোবাসা পেয়েছি। ইভেন এখনো যখন দেখা হয় না, সেই আমি আমার সেই ছোটবেলার মতনই আমাকে বলে, কিরে টুসি অনেক বড় হয়ে গেছিস। মানে ওদের কাছেই আমি বলবো মানুষ হয়েছি, কারণ আমার বাবা মা একা হাতে পুরো মানে আমাকে মানুষ করেছে। আমি এটা নিয়ে একটা অন্য সময় অন্য কোনো ভিডিও করব। তো তাদের অবদান আমার জীবনে সব থেকে বেশি, সেটা আমার বাবা মারাও বলে, যে গোপাল ভবনের লোক না হলে আমাকে বড় করাটা তাদের পক্ষে খুব খুব সমস্যা হতো। মানে মানে বুঝতে পারছো তো কোন জায়গাটায় তারা আমাকে ভালোবাসতো। নাহলে আমার বাবা মা কোনোদিনই এই কথাগুলো বলে না। আর রইলো তিনতলায়, যখন দিদা ছিল, কাকিমুনি, কাকু এখানে এসে বসে থাকতাম, অর্ধেক সময় আমি তো মানে এখানেই থাকতাম, ঠিক আছে। মানে এতটাই মানে আমাকে ভালোবাসা দিয়েছি। ইভেন এখনো আমি আসলে বোধহয় এখানে আসি, একটু গল্প করি, তারপরে কাকিমুনিরা যায়। তো ওই সব মানে ওই ভাড়াটিয়ে বা ওরকম সম্পর্ক নেই। সম্পর্কটা না, ওই যে বলে না মনের সম্পর্ক, এটা এই বাড়িটাতে আসলে না আমার এত ছোটবেলার স্মৃতি মনে পড়ে, সেটা আর কি বলবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর তখন ভিডিও করতে পারিনি। এখন বাড়ি যাব, গিয়ে তাড়াতাড়ি রেডি হব, রেডি হয়ে আবার বেরোবো। মানে আজকে উত্তরপাড়ায় যাচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে আজকে। তারপর সেখান থেকে তাড়াতাড়ি বাড়ি গেলাম। বাড়ি গিয়ে রেডি হয়ে ভাবলাম যে এবার আসবো বাসে করে, কিন্তু বাসটা খারাপ হয়ে যায়, আমাকে স্টেশন থেকে যেতে হচ্ছে। সে যাই হোক, তাই ভাবলাম যে তোমাদেরকে কয়েকটা জিনিস আরও আছে মনে হয় সেটা শেয়ার করা উচিত। তো যেটা বলছিলাম যে গোপাল ভবনে আমি ছোটবেলা থেকে যেহেতু মানুষ হয়েছি, ওই জন্য ওরা প্রত্যেকেই, আমি প্রত্যেকের কথাই বলবো, যদি কোথাও কোনো অনুষ্ঠান হতো, গ্যাজুলাইক সাজানো বলো, নাচের অনুষ্ঠান বলো, যে কোনো জায়গায় আমাকে নিয়ে চলে যেত। ইভেন আমি ছোট্টবেলায় ওদের সাথে ঠাকুরও দেখতে গেছি। মানে আমার মা কারোর ওদের কাছে রেখে একটু ঠাকুর দেখতে গেছিল, বা আমাকেও নিয়ে গেছিল। মানে বুঝতে পারছো তো কতটা, কোন জায়গাটায় ভালোবাসাটা থাকলে বা সেই বিশ্বাসটা থাকলে সেই জিনিসগুলো আসে। আমি বলবো প্রত্যেকটা মানুষের কাছে আমি এত ভালোবাসা পেয়েছি, এটা না মানে এটা আমার মনে হয় এটা সবাই পায় না। এতগুলো মানুষের ব্লেসিংস পেয়েছি, এতগুলো মানুষের ভালোবাসা পেয়েছি। তো এটা আমার কাছে একটা বলতে পারো জীবনের উপরি পাওনা। সেটা আমার বাবা মাও সবসময় বলে, যে আমার বাবা মা জীবনে এত স্ট্রাগল করেছে, কিন্তু এত স্ট্রাগলের পেছনেও এই মানুষগুলো যে বলে না একটা সাপোর্ট, মেন্টালি সাপোর্ট, যে হ্যাঁ আমার মা জানতো যে আমি এদের কাছে রাখলে আমার মেয়েটা সেফ থাকবে। মা বাবা হয়তো কোনো কাজে বেরোলো, তো এটাই তোমাদের কাছে মনে হলো যে শেয়ার করা উচিত, তাই শেয়ার করলাম। আজকে প্রচুর যুদ্ধ করে, মানে প্রচুর যুদ্ধ করে আজকে আমি ফাইনালি উত্তরপাড়ায় এসে পৌঁছেছি। সেই ভিডিও আর আমি করতে পারিনি, কারণ আজকে বাস খারাপ হয়ে গেছিলো। তারপর সেখান থেকে স্টেশনে গেছি, স্টেশন থেকে তারপরে মানে দমদম এসে, দমদম থেকে মেট্রো করেছি। মানে আজকে প্রচুর হ্যাপাজেট হয়েছে, কিন্তু একটু লেট হয়েছে। তো যাই হোক, বাড়িতে এসে গেছি, এসে ডিনার করে নিয়েছি, একটু সবাই মিলে গল্প করছিলাম। আর ওদিকে বাবা ভিডিওটা হচ্ছে বলে বসে পড়েছে, আর মা কাজ করে শুয়ে পড়েছে। মা খাতা দেখতে দেখতে ক্লান্ত আজকে না কয়েকদিন ধরেই এরকম হচ্ছে। আর তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি, মানে আমি এসে দেখলাম জিনিসটা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে জিনিসটা,
আরে এটা তো ঠান্ডার জন্য রুম হিটার চালিয়েছিল বাবা। দেখো এটাই দুদিনই হয়েছে, আর এটা না সুন্দর বেশ লাইট ল্যাম্পের মতন আলোও জ্বলে এটাতে, মানে এটা অ্যাজ আ লাইট ল্যাম্পেরও কাজ। এখনো জ্বলছে না, এটা পুরো অন্ধকার হলে বোঝা যাবে। এটা কি, এটা কি কি বাবা বলো? হিউমিডিফায়ার। হ্যাঁ, এটার ভেতর ওই যে আবার আওয়াজ হচ্ছে জলের না, এটা একটা সুন্দর অ্যারোমা দিচ্ছে। দাঁড়াও ওটা লাইটটা বন্ধ করে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ এই দেখো জিনিসটা কি সুন্দর না জিনিসটা, মানে একটা সব একটা লাইট ল্যাম্পেরও এটা কাজ করছে। তো এখন আমরা এখনো জেগে বসে আছি, কারণ আমরা লুডো খেলবো সবাই মিলে। মানে দীপ এখন খাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেলে ও ফোন করবে, তারপর লুডো খেলে তারপর ঘুমাবো। মা ঘুমোতে পারছে না, কারণ লুডোটা একটু খেলবো বলে, কালকে তো স্কুল আছে। আর এদিকে বাবা ফোন নিয়ে একটু বসে আছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডিনারে আজকে চিংড়ি আর ফুলকপি দিয়ে খেয়েছি, মানে দারুণ হয়েছিল, বাবা বানিয়েছিল। পুরো বিয়ে বাড়ি ফেল, এত ভালো, মানে এত যুদ্ধ করে এসে তারপরে ওটা যে খেয়েছি, মানে ওটা একটা বলে না যে একটা বেশ ভালো খাবার থাকলে এমনি মন ভালো হয়ে যায়। আর ওরা তো পিঠা খেয়েছে, ওদের কাছে আমি রিভিউটা নিলাম না পিঠা খেয়ে কেমন লেগেছে। দাঁড়াও মা বলো পিঠাটা কেমন লেগেছে? হ্যাঁ, পিঠে খেতে তো বেশ ভালো লাগে, হ্যাঁ কিন্তু আমি তো ভালো করতে পারি না। না তাতে কি হয়েছে, তুমি তো অন্য কিছু, সবাই সবটা তো পারে না, আমিও তো পারি না। আমি আমি পড়না করে সুন্দর পিঠে করে পাঠিয়েছে, খেয়ে নিলাম দুটো টপ টপ করে। আমার তো আবার একটাই কিছু মন ভরে না। আর তুমি খাতা দেখতে দেখতে কি আর ওটা পোটাল পোর্টালে নম্বর তোলা তোলা যাচ্ছে না, আজকে সারাক্ষণই বন্ধ হয়ে গেছে। এতক্ষণ চেষ্টা করলাম আর পাচ্ছি না করতে। আর বাবা কেমন লেগেছে বলো? পিঠে তো খুব ভালোই লেগেছে। হ্যাঁ। দু রকম পিঠে খেয়েছি, একটা সন্দেশ দেওয়া ভেতরে পুর, হ্যাঁ আর একটা নারকেল ছাই দেওয়া। হ্যাঁ দুটোই ভালো লেগেছে, তবে নারকেল ছাইটা বেশি ভালো লেগেছে। নারকলেরটা তো অতটা এতে গ্যাস একটু হয়ে যাবে রসটা বলে, পড়ছে তো, হ্যাঁ রসটা হ্যাঁ বেরোচ্ছে ভালো ওর ভালো থেকে। খেতে ভালো লাগছে। হ্যাঁ নারকেলের স্পেশালি সেটা ওনার বেয়ান মানে বানিয়ে নারকেল দিয়েছে। যদি না ভালো নয় বলে করে পাঠিয়েছে, সন্দেশ করে, কিন্তু ক্ষীরেরটা, সন্দেশ হ্যাঁ করে পাঠিয়েছে। সিগারেটটা। এখন আমরা এই জন্য সবাই মিলে এক ঘরে বসে আছি, তারপর লুডো টুডো খেলা হয়ে গেলে তারপরে ঘুমোতে যাব। কালকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, দেখা যাক কি হয়, আগের থেকে বলবো না। যদি আবার ক্যান্সেল হয়ে যায় সেজন্য এখন বলবো না, যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে এতটুকুই ভিডিওটা, তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, আর এই ঠান্ডায় জমিয়ে পিকনিক করো আর খাওয়া দাওয়া করো। আর পিঠে পুলি এটা তো হচ্ছেই ম্যাক্সিমাম বাড়িতে, তো জমিয়ে শীতকালটা উপভোগ করো। চলো টাটা।